হাই এভরিওয়ান, প্রত্যেককে প্রামাণিক ফ্যামিলি স্বাগতম জানাই। আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা চলছিল সেটা চলছিল পার্সেন্টেজ। আর যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ হচ্ছে গভর্নমেন্ট এক্সামের জন্য যত প্রিপারেশন হচ্ছে, ম্যাথের যে সাবজেক্ট আছে এই সাবজেক্টে যত প্রিপারেশন আছে কিন্তু এই চ্যানেলে কিন্তু আমরা কমপ্লিট সিলেবাস অবশ্যই কভার করবো, ঠিক আছে। এবং প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা খুব সহজ সরলভাবে করা যায়, এরকমভাবে আকারে করা হচ্ছে যাতে স্মার্ট অ্যাপ্রোচ আকারে করবো, যে ক্ষেত্রে হচ্ছে 1 থেকে 2 লাইনের মধ্যে যাতে কমপ্লিটলি কিন্তু সলিউশন কিন্তু চলে আসে, এরকমভাবে কিন্তু সলভ করবো, ঠিক আছে। বা প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা ক্লাসে কিন্তু সেরকমভাবে কিন্তু সলভ করে আসছি, ঠিক আছে। যারা প্রথমবার আসো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। নোটিফিকেশন বেল আইকন অল করে রাখবে, ঠিক আছে। সো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আজকে আমাদের কিন্তু কি হচ্ছে, পার্সেন্টেজ তো ক্লাস আছে, কিন্তু পার্সেন্টেজ হচ্ছে আজকে আমাদের 3টে ক্লাস কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমাদের কিন্তু ডে 4, ঠিক আছে। ডে 4 আজকে যে ক্লাসটা আছে সেটা হচ্ছে ডে 4, চতুর্থ দিনের ক্লাস। এই চতুর্থ দিনের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই কোশ্চেন যেখান থেকে হয়, এই দুটো কনসেপ্ট নিয়ে আজকে কিন্তু ক্লিয়ার করবো এই পার্সেন্টেজ টপিক থেকে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভিভিআই কোশ্চেন যেগুলো হয় সে কিন্তু এখান থেকেই হয়। কনসেপ্ট আর দুটো রুলস যেটা আছে সে কিন্তু আমরা লিখে দিচ্ছি, ঠিক আছে। দেখো, কনসেপ্ট অফ এবি রুলস, and second হচ্ছে কনসেপ্ট অফ পপুলেশন বেস কোশ্চেন, ঠিক আছে। কনসেপ্ট হচ্ছে পপুলেশন বেস হচ্ছে কোশ্চেন। তাহলে হচ্ছে যে এই দুটো টপিক নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো, যে ক্ষেত্রে হচ্ছে কনসেপ্ট অফ এবি রুলস অ্যান্ড কনসেপ্ট হচ্ছে পপুলেশন বেসড কোয়েশ্চেন। সেক্ষেত্রে দুটো টপিকে কিন্তু ভিভিআই কোশ্চেন কিন্তু এখান থেকেই তৈরি হয়, এবং মোস্টলি দেখা যায় যে এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো, এই পার্সেন্টেজের যে টপিকটা আছে কিন্তু এখান থেকেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোশ্চেন তৈরি হয়, ঠিক আছে। তাহলে আজকে যেটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফার্স্ট যে টপিক নিয়ে আজকে দুটো টপিক নিয়ে আলোচনা করবো। ফার্স্ট আমাদের টপিক চলে আসছে এবি রুলস, ঠিক আছে। এই এবি রুলসটা আসলে কি বা কিভাবে কোশ্চেন হয়, হ্যাঁ, প্রথমত জানবো, এবং খুব সহজ সরলভাবে যে করা যায় সেটা নিয়েও কিন্তু আমরা কিন্তু আলোচনা করব। তাহলে কনসেপ্ট অফ এবি রুলস, প্রথমত হচ্ছে কনসেপ্ট অফ এবি রুলসটা কি আসলে, ঠিক আছে। এই কনসেপ্ট অফ এবি রুলস হচ্ছে যে দুজনকে কম্পেয়ার করার ক্ষেত্রে বলে, যে দুজনকে, যেমন ধরে নিলাম যে আমাদের ক্ষেত্রে দুজন আছে, একজন এক্স আছে, একজন আছে ওয়াই, দুটো ব্যক্তি আছে। সেক্ষেত্রে হচ্ছে দুটো ব্যক্তি, যে ক্ষেত্রে হচ্ছে যে একজন এক্স একজন হচ্ছে ওয়াই, এবং আমরা বলছি যে এখানে কোশ্চেন এরকমভাবে হচ্ছে যে প্রথমজন আছে দ্বিতীয়জন থেকে কি আছে, সেক্ষেত্রে 50% বেশি আছে, ঠিক আছে। 50% কি আছে, বেশি আছে। প্রথমজন যে আছে সে হচ্ছে দ্বিতীয়জন থেকে কি আছে, দ্বিতীয় ব্যক্তি থেকে, সেক্ষেত্রে কিন্তু 50% বেশি আছে। এবং সেক্ষেত্রে কোশ্চেনটা ঠিক এরকম আমাদের জিজ্ঞেস করছে যে দ্বিতীয়জন যে আছে প্রথম জনের সাপেক্ষে কত কম আছে, ঠিক আছে। এইরকমভাবে কিন্তু কোশ্চেন তৈরি হয়। কিন্তু এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখি, যেমন আমরা ধরে নিলাম এখানে হচ্ছে 2 ইউনিট আছে ওয়াই কোনো একটা ব্যক্তি, সেক্ষেত্রে 2 ইউনিট, এখানে 3 ইউনিট। অবশ্যই বুঝতে পারছি যে এক্সাম্পল হিসেবে বুঝতে পারছি এখানে 2 থাকে, এখানে 3 আছে। অবশ্যই কিন্তু কি হয়, এখানে যদি 2টা যদি পুরোপুরি 100 হয় তো অবশ্যই 1-এর মান কত হবে, 50% হবে। আর 1 যদি এখানে 3 আছে তার মানে অবশ্যই কত, 1 বেশি আছে। তো অবভিয়াসলি আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে দ্বিতীয় ইউনিট আছে, দ্বিতীয় ইউনিট থেকে অবশ্যই কিন্তু কত, প্রথম ইউনিটে কত আছে, 50% বেশি আছে, ঠিক আছে। কিন্তু এর সাপেক্ষে যদি দেখি, যে আমি যদি জিজ্ঞেস করি যে প্রথম জনের সাপেক্ষে কত কম আছে, এখান থেকে এর সাপেক্ষে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু কত, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু হচ্ছে 50% কিন্তু বেশি আছে, এবং হচ্ছে প্রথম জনের সাপেক্ষে দ্বিতীয় জনটা কত কম আছে, ঠিক আছে জিনিসটা। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার নিয়ে আসছি যে এক্ষেত্রে এখানে প্রথম জনের সাপেক্ষে দ্বিতীয় জনকে আমরা যদি দেখি, তাহলে সেক্ষেত্রে কত কম আছে, 1 কম আছে। কারণ হচ্ছে 3 আছে, এখানে সে 2 আছে, তাহলে কত কম আছে, 3 থেকে 2 1 কম আছে। এবং কতর মধ্যে কম আছে, পার্সেন্টেজের, সেক্ষেত্রে 3-এর মধ্যে কম আছে। আর পার্সেন্টেজ করার জন্য কত হয়, আমরা 100 দিয়ে গুণ করি। তাহলে সেক্ষেত্রে 1/3 মান, যারা প্রথম
প্রথম ক্লাস দেখুন, অবশ্যই প্রথম ক্লাসে ভিজিট করবে এবং প্রথম ক্লাসে ফুললি কিন্তু আমরা সলভ করেছি সেটাকে যে প্রত্যেকটা কিন্তু মান আমরা 1/20 পর্যন্ত কিন্তু মানগুলো কিন্তু অ্যানালিসিস করেছি। সেক্ষেত্রে হচ্ছে যে 1/20 পর্যন্ত যে কত 1/20 ফ্র্যাকশনাল ভ্যালু 1/20 মান কত আছে, সেক্ষেত্রে হচ্ছে যে 1/3 যেটা মান আমরা করেছিলাম সেটাকে 1/3 মান হচ্ছে 33 1/3%, বা আমরা বলতে পারি ওর হচ্ছে 33.33%। ঠিক আছে, যে কোনো দুটোই বলো না কেন, দুটোই কিন্তু সেম 33 1/3% বা ওর হচ্ছে 33.33%। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে এক্ষেত্রে দুজনে কিন্তু দুজনে কম্পেয়ার করে হচ্ছে সেক্ষেত্রে তিনজনে হয়। ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে কোশ্চেনগুলো সলভ করবো। তবে দেখো এইরকমই কিন্তু আমরা কিন্তু এখান থেকে আমরা কম্পেয়ার করে করলাম যে 3 থেকে 2 আসলে কত কম আছে, কতর মধ্যে কম আছে, সেক্ষেত্রে করলাম। কিন্তু যদি আমরা এবি রুলস আমরা বললাম না, যেক্ষেত্রে আমরা হচ্ছে যে আমরা যে কোশ্চেনগুলো করবো সব প্রত্যেকটা কোশ্চেন কিন্তু স্মার্ট অ্যাপ্রোচ আকারে হবে, যাতে খুব সহজ সরলভাবে কোশ্চেনটা করা যায়। দেখো এবি রুলস কনসেপ্টে এবুর নাম দিয়েছি এবং এই কনসেপ্টে আমরা কি শিখবো, আসলে এই রকমের যদি কোশ্চেন থাকতো আমরা এক লাইনে সলভ করবো, এক লাইনে কোশ্চেনটা সলভ করবো। কীভাবে সলভ হবে দেখো, এক্ষেত্রে হচ্ছে কত কম আছে বলো, বা এখান থেকে দ্বিতীয়জন থেকে মানে প্রথমজন দ্বিতীয়জন থেকে কী আছে 50% বেশি আছে, 50% কী আছে 50% কী আছে বেশি আছে, 50% কী আছে বেশি আছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 50% মানে কত, 50% কত ফ্র্যাকশন ভ্যালু মান, 50% হচ্ছে কত 1/2 এর মান। ঠিক আছে, তাহলে সলিউশন আমরা করবো এরকম, সলিউশন এটা হবে দেখো, সলিউশন এটা হচ্ছে যে ক্ষেত্রে মোর দেন বেশি আছে না, বেশি আছে, তাহলে সেক্ষেত্রে প্রথম যে লব আছে সেক্ষেত্রে ওটা পুরোপুরিভাবে কিন্তু ওটা সেম থাকবে, পুরোপুরিভাবে কিন্তু ওটা সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। প্রথমে যে ভ্যালুটা থাকবে যে কোনো মানই থাকতো, এখানে 1 আছে বলে 1, কিন্তু ওখানে যে 1 2 3 4 5 6 7 যে কোনো মানই থাকুক না কেন ওটা কোনো রকমভাবে চেঞ্জ করবো না। সেকেন্ড হচ্ছে যে ক্ষেত্রে এটা 50% বেশি আছে, কি আছে 50% বেশি আছে, তাহলে এক্ষেত্রে 2 এর সঙ্গে কি করবে 1 যোগ করবে এবং নিচে বসাবে। তাহলে 2 এর সঙ্গে তুমি যদি 1 যোগ করো তো অবশ্যই কত 2 + 1 অবশ্যই 3, তাহলে 3 করবে এবং কি করবে 3, এই 3 এর মান কত, 3 এর মান কত অবশ্যই বলবো 1/3 ইন্টু কত 100। ঠিক আছে, তাহলে 1/3 100 করবে তো অবশ্যই বলবো যে এটা 33 1/3%। তাহলে সেক্ষেত্রে হচ্ছে দেখো একটা লাইনে কিন্তু অ্যান্সার হয়ে গেল যে 50% মানে হচ্ছে হাফ, আর 1টা নো চেঞ্জ হবে এবং 2 এর সঙ্গে 1 যোগ করে 3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 33 1/3%। তুমি এরকমভাবে করবে, তো কিন্তু স্মার্ট অ্যাপ্রোচ আকারে করলে কিন্তু এরকমভাবে করবে। এবং এই কনসেপ্টটার নাম দিয়েছি এবি রুলস। দুজনকে কম্পেয়ার করার ক্ষেত্রে বলে যে প্রথমজন দ্বিতীয়জন থেকে বেশি আছে বা দ্বিতীয়জন প্রথমজন থেকে কম আছে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু কোশ্চেন হয়, কত কম আছে বা কত বেশি আছে সেরকমভাবে হয়। কিন্তু প্রথমে যে কোশ্চেনটা হয় প্রথমে দেখবে এখানে বেশি 50% বেশি আছে না কম আছে, এই দুটো একটা জিনিস ফলো করতে হবে যে প্রথম যে বেশি আছে না কম, যদি বেশি থাকে তাহলে যে হরের যে মানটা আছে সেটা কি করবে তুমি ওপরে লবের মানটার সঙ্গে যোগ করে নিচে বসাবে। আর যদি বলতো যে 50% কম আছে তাহলে নিচে যে মানটা আছে ওপরের সঙ্গে মাইনাস করে তুমি নিচে বসাবে। ঠিক আছে, এই দুটো কিন্তু মানে এই দুটো জিনিস কিন্তু খেয়াল করতে হবে। ঠিক আছে, তারপরে আজকে আমরা কিন্তু কোশ্চেনে শুরু করি। ফার্স্ট কোশ্চেন আজকে আমাদের হচ্ছে ফার্স্ট কোশ্চেন, যে কোশ্চেনটা হচ্ছে সেটা বলছে যে এইজ ইনকাম is 25% or more than income of B. Income of B and income of B is how much percent less than income of A. কোশ্চেনটা ভালোভাবে লক্ষ্য করো, খেয়াল করো, যে ক্ষেত্রে বলছে যে দুজনে ইনকাম নিয়ে কিন্তু কম্পেয়ার করছে, দুজনে ইনকামকে নিয়ে কম্পেয়ার করছে। যে প্রথম জন একজন আছে এ আছে, সেকেন্ড জন হচ্ছে বি আছে। ফার্স্ট জন যে আছে এই ইনকাম ইজ 25% মোর দেন লেস দেন, মোর দেন বেশি, লেস দেন কম। তাহলে মোর দেন বলছে মানে অবশ্যই কি আছে বেশি আছে,
ইনকাম অফ বি। তাহলে এখানে দুজনে কথা বলছে, একজন এ এর কথা বলছে, একজন বি এর কথা বলছে। তাহলে হচ্ছে যে বি যে আছে, এ যে আছে বি থেকে কত পার্সেন্ট বেশি আছে, সেক্ষেত্রে হচ্ছে 25% কিন্তু কি আছে, সেক্ষেত্রে বেশি আছে। ঠিক আছে, এ যে আছে বি থেকে কি আছে 25% বেশি আছে। স্মার্ট অ্যাপ্রোচ আকারে যদি করি, সেক্ষেত্রে আমরা করলাম স্মার্ট অ্যাপ্রোচ, তুমি যেটা মান দিয়েছে যত বেশি বা কম বলুক না কেন, যে পার্সেন্টেজটা বা যে ভ্যালুটা দিয়েছিস তুমি সেটাকে লক্ষ্য করবে। এখানে 25% আছে, তাহলে 25% সমান সমান আমরা কত জানি, 25% মানে হচ্ছে 1 বাই কত বলো, 1/4। 25% মানে কত হচ্ছে 1/4। এবার ক্লিয়ার করো, দেখো কি হচ্ছে, সেক্ষেত্রে উপরে যে মানটা থাকে সেটা কোনো রকমভাবে চেঞ্জ হবে না, উপরের মানটা চেঞ্জ হবে না বলে উপরের মানটা ঠিক জায়গাতে থাকবে। এবং কি হচ্ছে মোর দেন আছে মানে এখানে অবশ্যই প্লাস হবে, তার মানে এখানে কি হবে, অ্যাকচুয়ালি কি হচ্ছে কোশ্চেনটাতে বলছে যে, তারপরে কোশ্চেনটা বলছে ইনকাম অফ বি হাউ মাচ পার্সেন্ট লেস দেন ইনকাম অফ এ। এক্ষেত্রে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি যে প্রথম জন দ্বিতীয় জন থেকে 25% বেশি আছে, তাহলে কোশ্চেনটা বলছে যে বি আছে এ থেকে কত পার্সেন্ট কম আছে। ঠিক আছে, তাহলে বি যে আছে এ থেকে কত পার্সেন্ট কম আছে। তাহলে তুমি কি বলছো, এখানে যেহেতু মোর দেন আছে, সেক্ষেত্রে আমি বলছিলাম যে সলিউশন করার ক্ষেত্রে বলছিলাম যে ক্ষেত্রে উপরের কোনো লবের কোনো চেঞ্জ হবে না, উপরের ঠিক জায়গাতে যা মান আছে সেটা বসে যাবে। সেখানে যেহেতু মোর দেন বলছে, তুমি 4-এর সঙ্গে যে যোগ করো 1, তাহলে সেটা চলে আসবে 5, আর 1/5 এর মান আমরা জানি কত হচ্ছে 20%। 1/5 এর মান আমরা জানি 20%। ঠিক আছে, তাহলে এই সলিউশন কিন্তু আমরা কিন্তু কি কটা দুটো লাইনে কিন্তু সলিউশন কিন্তু আমরা নিয়ে আসলাম এবি রুলস কনসেপ্ট দিয়ে, কনসেপ্ট অফ এবি রুলস আছে। ঠিক আছে, এই কনসেপ্ট দিয়ে কিন্তু কি হলো, আমরা কিন্তু এই সলিউশন কিন্তু খুব সহজ সরলভাবে কিন্তু কমপ্লিট করলাম। ঠিক আছে, সেক্ষেত্রে তারপরে হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেন। দুই নম্বর কোশ্চেন বলে if P is 50% more than Q, and Q is how much percent less than P। ঠিক সেই রকমই কোশ্চেন, যে প্রথম দুজনে কথা বলছে, এখানে একজন পি এর কথা হচ্ছে আর একটা হচ্ছে কিউ এর কথা হচ্ছে। তো সেক্ষেত্রে বলছে যে 50% পি ইজ 50% মোর দেন কিউ, কিউ যে আছে এক্ষেত্রে কিউ থেকে কত পার্সেন্ট বেশি আছে পি, কত পার্সেন্ট বেশি আছে পি বেশি আছে কিন্তু কত 50% কিন্তু কি আছে বেশি আছে। ঠিক আছে, এবং কিউ বলছে কিউ ইজ হাউ মাচ পার্সেন্ট লেস দেন পি, অর্থাৎ পি থেকে কত কিন্তু কম আছে, পি থেকে কত পার্সেন্ট কম আছে কিউ, এটা কিন্তু আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো সলিউশনের ক্ষেত্রে কি হয়, সলিউশন আমরা কিন্তু কি শিখলাম, সলিউশন এক লাইনে সলিউশনের ক্ষেত্রে আমরা শিখলাম যে হচ্ছে যত পার্সেন্টে দিয়েছে সেই পার্সেন্টেজ ভ্যালুটা লেখো। তাহলে এখানে দেখো 50% মানে কত, 50% মানে 1/2, 50% মানে হচ্ছে 1/2। তুমি একটা জিনিস ক্লিয়ার করতে বললাম, যে প্রথমে যেটা মান আছে তুমি সেটাকে বসিয়ে দাও। অ্যাকচুয়ালি কি আছে, এটা মোর দেন আছে অবশ্যই কিন্তু এখানে প্লাস দেবে, লেস দেন থাকলে অবশ্যই মাইনাস দেবে যাতে সুবিধা হয় বুঝতে। তাহলে সেক্ষেত্রে কত কম আছে বের করতে বলছে, তাহলে দেখো যেহেতু মোর দেন আছে 2 এর সঙ্গে কি করবে 1 যোগ করবে, তা 2 এর 1 যোগ করলে কত হবে 3 হবে। 1/3 এর মান কত বলবে যে 33, 1/3%। ঠিক আছে, ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে সেক্ষেত্রে আমরা শিখে গেলাম যে ক্ষেত্রে কত কম আছে, তাহলে কিউ ইজ হাউ মাচ পার্সেন্ট লেস দেন পি, তাহলে পি থেকে কত কম আছে, তাহলে পি থেকে হচ্ছে সে কিন্তু 33, 1/3% কিন্তু কম আছে। ঠিক আছে, যদি মোর দেন বলেছে তাহলে নিচেরটার সঙ্গে ওপরটা যোগ করে নিচে বসিয়ে দেবো, যদি লেস দেন বলতো তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে মাইনাস করতাম। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেন কমপ্লিট হলো। তারপরে হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন। If income of A is 20% less than, এই যে আমরা এতক্ষণ করছিলাম মোর দেন, এবার আমাদের কোশ্চেন চলেছে লেস দেন, কোশ্চেন চলেছে লেস দেন বি, দেন ইনকাম অফ
বি ইজ হাউ মাচ পার্সেন্ট মোর দেন এ। এতক্ষণ করছিলাম কিন্তু বলছে মোর দেন করছিলাম, এখন আছে লেস দেন। ঠিক আছে, কি লেস দেন বলছে, এবার দুজনে সেম হচ্ছে, একজন এ আছে একজন কি আছে বি আছে। বলছে ইফ যদি ইনকাম অফ এ ইজ 20% লেস দেন বি, অর্থাৎ বি থেকে কত কম আছে, বি থেকে কম আছে 20% কম আছে, অ্যান্ড বি কম আছে, অ্যান্ড বি সেক্ষেত্রে ইনকাম অফ বি ইজ হাউ মাচ পার্সেন্ট লেস দেন, সরি এটা হ্যাঁ মোর দেন এ, কত কিন্তু বেশি হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যে এত কম আছে, তাহলে হচ্ছে যে কত বেশি আছে সেটা বের করতে বলছে। তাহলে এরকম সেম সলিউশন কীভাবে বের করবো, প্রথমে দেখবো যে সেটা কি আছে, সেটা বেশি আছে না কম আছে। 20% কি আছে, লেস দেন আছে, তাহলে 20% সমান সমান জানতে হবে 20% সমান সমান কত, 20% সমান সমান কত। সলিউশন এরকম আসবে, স্মার্ট অ্যাপ্রোচ আকারে যদি করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে 20% মানে আমরা জানি কত হচ্ছে 1/5, অবশ্যই 1/5, এবং সেটা কি আছে, সেটা কিন্তু কত আছে, মাইনাস আছে। ঠিক আছে, মাইনাস বলতে কেন বলছি, মাইনাস কারণে আসছে, কারণ হচ্ছে লেস দেন। যদি এটা মোর দেন থাকতো তো অবশ্যই কিন্তু আমরা প্লাস দিতাম বোঝার সুবিধার ক্ষেত্রে। যেহেতু এটা মাইনাস আছে, সরি এটা লেস দেন আছে, তাহলে ক্ষেত্রে মাইনাস হবে। তাহলে মাইনাস হবে মানে কি বলতে চাইছি, যে যেহেতু এটা লেস দেন আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, 4 থেকে যেহেতু উপরে মানটা সেম থাকবে এবং 5 থেকে 1 বাদ দেবে, 5 থেকে 1 বাদ দিলে কত হবে, সেটা কিন্তু 1/4 হবে। আর 1/4 সমান সমান আর কত বলবো, সেটা বলবো কত, 25%। তাহলে সেক্ষেত্রে বলবো যে যদি বলা হয় যে সেক্ষেত্রে অ্যান্সার আসলে ক্ষেত্রে এ যদি বি থেকে কত হয়, কম হয়, 20% কম হয়, তাহলে কি বি ইজ হাউ মাচ পার্সেন্ট মোর দেন এ থেকে, তাহলে কত বেশি আছে এটা, তাহলে ওর থেকে এ থেকে তাহলে 25% কিন্তু কি আছে, বেশি আছে। ঠিক আছে, কত পার্সেন্ট বেশি আছে, 25% কিন্তু কি আছে, বেশি আছে। ঠিক আছে, তাহলে আমাদের এই হচ্ছে 3 নম্বর কোশ্চেন কমপ্লিট হলো। তারপর হচ্ছে আমাদের 4 নম্বর কোশ্চেন, ইফ marks of Kejriwal is 33.33% less than Jogi, then marks of Jogi is how much percent less than, sorry, more than that of Kejriwal. এবার দুজনে কথা বলছে, দুজনে, একজন যোগী আছে একজন হচ্ছে কেজরিওয়াল আছে। ঠিক আছে, কি বলছে, এতে মার্কস অফ কেজরিওয়াল, দুজনে কথা লিখে দিই এখানে, একজন হচ্ছে কেজরিওয়াল এন্ড সেকেন্ড হচ্ছে যোগী। ঠিক আছে, যোগী, এই দুজনের কথা হচ্ছে, মার্কস নিয়ে কথা হচ্ছে। যে একজন বলছে যে মার্কস অফ কেজরিওয়াল ইজ 33.33% বা 33.3%, যাই হোক যেটা হোক না কেন, লেস দেন যোগী। তাহলে হচ্ছে কেজরিওয়াল যেটা আছে, কেজরিওয়াল যে আছে যোগী থেকে কত পার্সেন্ট কম আছে, যে যোগী থেকে কম আছে 33.33% কিন্তু কি আছে, কম আছে। ঠিক আছে, এক্ষেত্রে বলছে যোগী দেন মোর দেন, যোগী ইজ হাউ মাচ পার্সেন্ট মোর দেন দ্যাট অফ কেজরিওয়াল, মোর দেন দ্যাট অফ কেজরিওয়াল। সেক্ষেত্রে হচ্ছে যদি এক্ষেত্রে লেস দেন কম আছে এবং যোগী কেজরিওয়াল থেকে কত বেশি আছে এটা বের করতে বলছে। তাহলে সলিউশন কি আসবে, খুব আমাদের স্মার্ট অ্যাপ্রোচ, সলিউশন আসবে ফার্স্টলি দেখবো সেক্ষেত্রে যেটা মান দিয়েছে সেটা কম বেশি যেটা থাকবে সেটাকে ব্যাস ওটাই লিখবো। ঠিক আছে, 33 মানে কত, 33 আমি আবার লিখি 33.33%, সেটা কত, 1/3 মান। এবার কি আছে, এখন লেস দেন আছে, লেস দেন মানে মাইনাস করো, ব্যাস উপরটা সেম থাকবে, এখান থেকে 3 থেকে একবার দিয়ে দাও 2, তাহলে সেটা কত বলবো, 50%। তাহলে আমাদের অ্যান্সার কি আসলো, 50% আসলো। তাহলে সেক্ষেত্রে বলবো যদি এটা যোগী থেকে যদি কেজরিওয়াল 33.33% কম হয়, তাহলে বলবো যোগী আর কেজরিওয়াল থেকে কত বেশি আছে, তাহলে সেক্ষেত্রে বলবো যে 50% বেশি আছে। ঠিক আছে,
5 নম্বর কোশ্চেন, বলছে এজ অফ রাধেমা ইজ 20 year if age of Karim is 25% greater than that of Radhima, then how much percent Radhima age is less than of Karim? 5 নম্বর কোশ্চেন বলছে যে এজ অফ রাধিমা বয়স কত হচ্ছে 20 বছর, ঠিক আছে। ইফ এজ অফ কারিমে হচ্ছে কারিম ইজ 25% গ্রেটার দেন অফ রাধিমা, ঠিক আছে। তাহলে দুজন আছে, একজন আছে, কি আছে, আমাদের বয়স নিয়ে কোনো সম্পর্ক তো এখানে দেখতে পাচ্ছি না, আমাদের মেইনলি দেখতে হচ্ছে কত পার্সেন্ট বেশি কত পার্সেন্ট কম, এটাই দেখতে হচ্ছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে রাধিমা যেটা আছে সেটা হচ্ছে আমি এখানে লিখে নিই, সেটা হচ্ছে কারিম ইজ 25% গ্রেটার দেন অফ রাধিমা। তাহলে এখানে আমি দেখে নিই, কারিম লিখে দিই, কারিম লিখলাম, আর এক্ষেত্রে হচ্ছে তোমাদের রাধিমা। তাহলে হচ্ছে রাধিমা থেকে কত কম আছে, সেক্ষেত্রে 25% কম আছে। মেনলি এই জিনিসটা দেখে, এই জিনিসটা লক্ষ্য করি, যত কম আছে বেশি আছে, কত পার্সেন্টেজ কম বেশি আছে, ঠিক আছে। পুরো কোশ্চেনটাতে ওইটা জিনিস কিন্তু ফলো করতে হচ্ছে। তাহলে কত পার্সেন্ট কম আছে, ঠিক আছে, সেক্ষেত্রে 25% কম, 25% মানে হচ্ছে কত, 1/4। সেটা যেহেতু এটা গ্রেটার দেন আছে, গ্রেটার দেন মানে কি হচ্ছে পজিটিভ মানে প্লাস করব, তাহলে সেক্ষেত্রে কত কম হবে, তাহলে হাউ মাচ পার্সেন্ট রাধিমাস এজ ইজ লেস দেন ইজ কারিম, তাহলে অফ কারিম, তাহলে কারিম থেকে কত কম, তাহলে যেহেতু এটা গ্রেটার দেন বলেছে প্লাস লিখবো, ওপরটা নো চেঞ্জ, ওপরটা কোনো চেঞ্জ করব না। 5 সঙ্গে 4 সঙ্গে 1 যুক্ত করলে 5, আর 1/5 এর মান সমান জানি কত 20%, তাহলে সেক্ষেত্রে বলবো যে কত পার্সেন্ট কম হবে, তাহলে সেক্ষেত্রে কত পার্সেন্ট কম হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 20% কিন্তু কম হবে, ঠিক আছে, 20% কম হবে। রাধেমা ইজ লেস দেন কারিম থেকে কিন্তু কত পার্সেন্ট কম হবে, সেক্ষেত্রে কিন্তু 20% কম হবে। তারপরে আমাদের 6 নম্বর কোশ্চেন, বলে due to irregular working habits of Asaram, his salary was reduced by 20%, but after some months his salary
salary was increased to original salary. So what income percentage increase in his salary? এই হচ্ছে আমাদের কোশ্চেন, বলছে ডিউ টু ইনোগ্রেশন ওয়ার্কিং হ্যাবিটস অফ আসারাম, ঠিক আছে, হিজ স্যালারি ওয়াজ রিডিউস হচ্ছে কত বলছে বাই 20%। তার কিন্তু স্যালারিতে কিন্তু কত সেক্ষেত্রে কাজ হ্যাবিটস ডিউ কিছু কারণবশত, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে তোমাকে আসারাম কি কাম কারণে কি আদত কারণ উন্নয়নে কি হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে যে রিডিউস করেছে 20%, সেক্ষেত্রে স্যালারি কম হয়েছে, বাট আফটার সাম মান্থস, কিছু মাস পরে তার স্যালারি কিন্তু কি হয়েছে ইনক্রিজ হয়েছে টু অরিজিনাল স্যালারি। বলছে সেক্ষেত্রে হচ্ছে যে হোয়াট ইনকাম পার্সেন্টেজ ইনক্রিজ ইন হিজ স্যালারি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কত পার্সেন্টেজ বেশি হয়েছে, ঠিক আছে। তো ফার্স্টলি যেটা আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যেটা লক্ষ্য করতে হবে কত পার্সেন্ট কমেছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তার বেশি কত হয়েছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে বের করার জন্য প্রথমত কি করবো, সেক্ষেত্রে হচ্ছে যে মেন হচ্ছে 20% সলিউশন বের করার ক্ষেত্রে আমরা বললাম যে সেক্ষেত্রে হচ্ছে সলিউশন করবো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে সেক্ষেত্রে আমরা 20% লক্ষ্য, 20% কত মান, 20% হচ্ছে 1/5 এর মান। তাহলে 1/5 যেহেতু এটা কি করছে রিডিউস মানে মাইনাস হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে 1 সেক্ষেত্রে হচ্ছে যে কত বেশি হয়েছে বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে এক্ষেত্রে যে আমরা যেহেতু উপরটা সেম থাকবে, নিচেটা হচ্ছে 5 থেকে 1 বাদ দিতে, তাহলে সেক্ষেত্রে 1/4 এর মান হচ্ছে কত 25%। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 25% ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তার স্যালারি থেকে 20% কম হয়েছিল এবং সেক্ষেত্রে অরিজিনাল স্যালারিতে পৌঁছানোর জন্য কত বাড়াতে হবে, সেক্ষেত্রে তার 25% কিন্তু কি করতে হবে বেশি করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এত বড় একটা কোশ্চেন, 3 নম্বরে একটা তিন লাইনের একটা বড় একটা অঙ্ক, সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজে কিন্তু এই দুটো লাইনও নাই, একটা দুটো ব্যাস খুব সহজে কিন্তু অঙ্কগুলো কিন্তু এরকম ভাবে কিন্তু খুব সহজ সরলভাবে স্মার্ট অ্যাপ্রোচ আকারে কিন্তু এরকম ভাবে কিন্তু করা যায়, ঠিক আছে। যত কম বা বেশি বলবে সেটাই কিন্তু ফার্স্ট আপনাদের কিন্তু লক্ষ্য করতে হবে এবং সেরকম ভাবে কিন্তু কি করতে হবে অ্যান্সারগুলো করতে হবে। তারপরে আমাদের হচ্ছে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন, সেকেন্ড নম্বর কোশ্চেন বলছে বাই what percent the new price of the article sorry must be increased to restore its former value if cost of the article is cut by 25% in its price. Sorry, first.
তাহলে সেক্ষেত্রে বলছে বাই হোয়াট পার্সেন্ট দ্য নিউ প্রাইস